আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য দিল্লি থেকে সরাসরি জম্মু, আর যাত্রার বাহন হিসেবে থাকছে ট্রেন। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব দিল্লি থেকে ট্রেনে জম্মু ভ্রমণের অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। দিল্লি শহরে মোট 3টি রেল স্টেশন আছে। তার মধ্যে একটি হল দিল্লি জংশন রেলওয়ে স্টেশন বা ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, দ্বিতীয়টি হল নতুন দিল্লি রেলওয়ে স্টেশন এবং 3 নম্বর রেল স্টেশন হচ্ছে সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশন। আজকে আমাদের যাত্রা শুরু হবে 3 নম্বর স্টেশন থেকে। নিউ দিল্লি থেকে সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশন পর্যন্ত দূরত্ব প্রায় 9 কিলোমিটার। আজকে সারাটা দিন দিল্লি শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি মেট্রো রেলে চড়ে। ফলে শহরের উপরিভাগ বা বলতে গেলে মূল শহরটি সচক্ষে দেখা হয়নি। তাই সিদ্ধান্ত নিলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে লকারে রাখা ব্যাগগুলো নিয়ে সড়ক পথে যাব আমাদের গন্তব্যে। তাই উবার থেকে একটি ট্যাক্সি নিয়ে যাত্রা শুরু করলাম। সরাই রোহিল্লা রেল স্টেশন পর্যন্ত উবার ভাড়া পড়ল 320 রুপি। সড়ক পথে চলতে গিয়ে হাড়ে হাড়ে বোধোদয় হল দিল্লিতে মেট্রো রেল কেন এত জনপ্রিয়। এখানে সড়ক পথের ট্রাফিক জ্যাম ঢাকার জ্যামকেও হার মানায়। মাত্র 9 কিলোমিটার পথ যেতে সময় লাগল প্রায় 2 ঘন্টার মতো। স্টেশনে পৌঁছে প্রথমে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ও যাত্রীদের আনাগোনা দেখতে লাগলাম। স্টেশনটি আকারে ছোট হলেও ব্যস্ততা ও ভিড় অনেক বেশি। আমাদের ট্রেন নাম্বার 12,265 এবং ট্রেনের নাম হল জাট দুরন্ত এক্সপ্রেস। ট্রেনটি ছাড়বে দিল্লির সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশন থেকে স্থানীয় সময় রাত 10:30। মোট 578 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল 7:10। অর্থাৎ যাত্রাপথে মোট সময় লাগবে 8 ঘন্টা 40 মিনিট। আমাদের স্লিপার কোচ থার্ড এসিতে ভাড়া পড়েছে জনপ্রতি 1650 রুপি। টিকিট কাটা ছিল যাত্রার প্রায় 1 মাস আগে। আমাদের বগি 3 টায়ার এসি। এখানে একটি ওপেন কামরাতে 9টি বেড, উপর নিচ মিলে 3টি করে বেড। আমার ভাগে পড়ল উপরের বেডটি। ট্রেনটি সময় মতো যাত্রা শুরু করল জম্মুর উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে শরীর এতটাই ক্লান্ত যে দেরি না করে দ্রুতই ঘুমিয়ে পড়লাম। ট্রেনের ভিতরের বাথরুম ছিল মোটামুটি সন্তোষজনক। সকালে ঘুম ভাঙল এনাম ভাইয়ের ডাকে। ঘুম থেকে উঠে দেখি সকল যাত্রী ট্রেন থেকে নেমে হয়তো তাদের গন্তব্যেই পৌঁছে গেছে। ট্রেন একেবারেই ফাঁকা। আমি আর এনাম ভাই ছাড়া আর কেউ নেই।
এই সুযোগে ফাঁকা ট্রেনটি ভালোভাবে দেখে নিলাম। তারপর ফ্রেশ হয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। ঠান্ডা বাতাস। স্টেশনের বাইরে বের হয়ে প্রথম কাজ হলো জম্মু কাশ্মীরের জন্যে মোবাইল সিম কিনে নেওয়া। এখানে একটা কথা বলে রাখি, ভারতের অন্য যে কোনো রাজ্যের সিম কিন্তু জম্মু কাশ্মীরে চলে না। জম্মু কাশ্মীরের সীমান্তে ঢোকার সাথে সাথেই বন্ধ হয়ে যায় নেটওয়ার্ক পরিষেবা। আমাদের দুজনের দুটি ভারতীয় সিম থাকলেও তা এখানে অকেজো। আবার এখানে যে সিম বিক্রি হচ্ছে বা যারা সিম বিক্রি করছেন তারা বাংলাদেশিদের সিম দিচ্ছেন না, বলছেন অনুমতি নেই। দুই একজন বিক্রি করতে রাজি হলেও দাম চাইছেন 700 থেকে 800 টাকা। তাছাড়া বাংলাদেশিদের সিম কিনতে হলে পাসপোর্ট এবং ভিসার কপি লাগবে, সব মিলিয়ে বিরাট ঝামেলা। অবশেষে ঘুরে ফিরে দাম দর করে 550 টাকা দিয়ে একটি সিম কিনতে পারলাম। আবার সেটা অ্যাক্টিভ করতে লেগে গেল প্রায় 2 ঘন্টা। এবার আমাদের পালা জম্মু রেল স্টেশন থেকে বাস স্টেশন পর্যন্ত যাওয়া। এখান থেকে শেয়ারে মিনি বাসে করে জনপ্রতি 20 রুপি ভাড়াতে যেতে পারবেন বাস স্ট্যান্ড। সেক্ষেত্রে বাসে যাত্রী পরিপূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া অটোতে যেতে হলে অটো প্রতি রিজার্ভ ভাড়া পড়বে 150 রুপি। 5 জন পর্যন্ত বসা যাবে এক অটোতে। অবশেষে আমরা একটি অটো রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করলাম। জম্মু বাসস্ট্যান্ড থেকেই শ্রীনগর বা পেহেলগাম যাবার ট্যাক্সি, জিপ বা বাস পাওয়া যাবে। আমাদের ইচ্ছা আছে বাসে করে যাব বানিহাল, তারপর সেখান থেকে ট্রেনে যাব আনন্দনাগ, তারপর সেখান থেকে আবার ট্যাক্সিতে পেহেলগাম। এখানে বলে রাখি, জম্মু থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত কোনো বাস যায় না। সরাসরি শ্রীনগর পর্যন্ত যেতে হলে যেতে হবে রিজার্ভ বা শেয়ার ট্যাক্সি বা জিপে। এখন আমরা চলতি পথে জম্মু শহরটাকে একটু দেখে নেব এবং জম্মু সম্পর্কে কিছুটা তথ্য জেনে নেব। জম্মু হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী। এছাড়াও এটি কেন্দ্রশাসিত অঞ্চলের জম্মু জেলার সদর দপ্তর এবং বৃহত্তম শহর।
জম্মু শহর তাওই নদীর তীরে অবস্থিত। এই শহরটি 240 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। জম্মু শহরটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে সিন্ধু গাঙ্গেয় সমভূমির উত্তরাংশ দ্বারা বেষ্টিত। প্রাচীন মন্দির ও হিন্দু মঠের জন্য জম্মু শহরটি উত্তর ভারতের মন্দিরের শহর হিসাবে পরিচিত। শহরটির সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 980 ফুট। এই শহরের অবস্থান ভারতের জাতীয় রাজধানী দিল্লি থেকে 600 কিলোমিটার দূরে। এটা সেই তাওই নদী এবং নদীর উপর নির্মিত সেতু। এই সেতু পার হয়েই আমাদের এগোতে হবে জম্মু বাস টার্মিনালের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম জম্মু শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকেই পাবেন পেহেলগাম বা শ্রীনগর যাবার সকল ট্যাক্সি, জিপ। কিন্তু আমরা জম্মু ও কাশ্মীর রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াতে চাই, দেখতে চাই মাঠ ঘাট, গ্রাম ও পাহাড়ি প্রান্তর, মিশে যেতে চাই সাধারণ মানুষের সাথে। তাই তো পরবর্তী ভিডিও থেকে শুরু হবে আমাদের লোকাল বাসে করে জম্মু থেকে কাশ্মীর যাবার গল্প। আশা করি ততদিন আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।